Assalamualaikum everyone, welcome back to our channel Ummul Khair Kitchens with Arwa। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা হাজির হলাম আপনাদের জন্য একটি সেহরি আইটেম নিয়ে। সেহরির আইটেমটির নাম হচ্ছে চিকেন সাসলিক গ্রেভি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এবং রেসিপির যেই উপকরণগুলো আমাদের নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। তো চলুন আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে আমরা ধাপে ধাপে রেসিপিটি দেখিয়ে দেব। তো আশা করছি না টেনে পুরোটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন প্রথমেই দেখে নিই চিকেন সাসলিক গ্রেভি বানানোর জন্য কি কি লাগছে। চিকেন সাসলিক গ্রেভি বানানোর জন্য প্রথম ধাপে আমরা গোস্তটা ম্যারিনেট করে নেব। এই জন্য এখানে আমরা মুরগির গোস্ত নিয়ে নিয়েছি 800 গ্রাম। আর মুরগির গোস্তগুলোকে কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে আমরা পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে নেব পিঙ্ক সল্ট পরিমাণ মতন, মরিচের গুঁড়া পরিমাণ মতো, চিলি ফ্লেক্স সামান্য, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, চিকেন পাউডার দিয়ে নেব 1 চা চামচের একটু কম, টেস্টিং সল্ট সামান্য, আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, ভিনেগার 1 টেবিল চামচ, সয়া সস দেবো 1 টেবিল চামচ, অলিভ অয়েল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবার এটাকে আমরা মাখিয়ে নেব ভালোভাবে। এবার আমরা এগুলো একে একে সাসলিকের মধ্যে গেঁথে নেব। এখানে আমরা আরও নিয়েছি সবুজ ক্যাপসিকাম 1 কাপ, এগুলো আমরা কিউব করে কেটে নিয়েছি। হলুদ ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ, লাল ক্যাপসিকাম নিয়েছি 1/3 কাপ, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি 1। এবার আমরা সাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। কাঠির মধ্যে ফার্স্টে আমরা পেঁয়াজ দিয়ে নিয়েছি, এরপরে একটা গোস্ত দিয়ে নিয়েছি, এরপর দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, আবার একটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এরপরে আবার একটা গোস্তের কিউব দিয়ে নিচ্ছি, সবুজ ক্যাপসিকাম হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাসলিকের কাঠিতে উপকরণগুলো দিয়ে নিতে পারেন। আমরা সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। আমরা সবগুলো চিকেন সাসলিকের কাঠিতে গেঁথে নিয়েছি। এবার এটাকে আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টের জন্য রেখে দিচ্ছি। এরপর আবার আমরা রান্নায় ফিরে আসছি। আমরা গোস্তগুলো ফ্রাই করে নেওয়ার জন্য একটা সসপ্যান চুলাতে দিয়ে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমরা গোস্তগুলো দিয়ে নিচ্ছি। আমরা 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি গোস্তগুলো। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এরকম করে সবগুলো গোস্তকে ভেজে আমরা তারপরে ফিরে আসছি। এবার আমরা একই সসপ্যানে গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমরা বাটার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল স্পুন,
রসুনগুলো আমরা কিছুক্ষণ একটু ভেজে নেব। যখন রসুন আর বাটারের একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। এখানে আমরা টমেটো পেস্ট নিয়েছি বড় বড় 2টি টমেটো। বড় বড় 2টি টমেটো পেস্ট করে নিয়েছি, ওইটাই দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। সল্ট দিয়ে নেব পরিমাণ মতো। এখানে কিন্তু আমরা পিঙ্ক সল্টটা ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল সল্টটা ইউজ করতে পারেন। দিচ্ছি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, চিলি ফ্লেক্স সামান্য, চিনি দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো, টেস্টিং সল্ট পরিমাণ মতো, সয়া সস দিচ্ছি 3 টেবিল চামচের মতো, টমেটো সস দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো, চিলি সস দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো, চিকেন পাউডার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। এটা আমরা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমাদের গ্রেভিটি রেডি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা চিকেন কাটলেটগুলো দিয়ে নেব। এবার এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে, গ্রেভি আর চিকেন কাটলেটটা। আমরা কাটলেটগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে এরপরে 5 মিনিটের জন্য এটা রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। আমাদের এটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা সার্ভ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সেহরিতে আমরা সার্ভ করে নিলাম আমাদের মজাদার চিকেন কাটলেট গ্রেভিটি।
এটা আমরা বাসমতি রাইসের সাথে সার্ভ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো প্লেন রাইস, ভেজিটেবল রাইস যে কোনো রাইসের সাথে সার্ভ করে নিতে পারেন। সেহরিতে যদি রাইসের সাথে এমন লোভনীয় ও মজাদার রান্না থাকে তাহলে সারাদিনের রোজা রাখার কষ্টটাই আর থাকে না। তাই আপনারা সাহরিতে রেসিপিটি অবশ্যই বানিয়ে খান, সবাইকে খাওয়ান, আর আমাদের কমেন্টে জানান যে সবার কাছে কেমন লেগেছে। এতে অনেক পুষ্টিগুণ রয়েছে, যেমন এতে পাওয়া যাবে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, ভিটামিন সি ইত্যাদি। তো আর দেরি না করে আপনারা মজাদার সেহরিটি বানিয়ে নিন। এই রেসিপিটি বানিয়ে আপনারা উপভোগ করুন। দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনারা নতুন কোন ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের একটি ফেসবুক পেজ আছে, আশা করছি সেটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।